জেগে ওঠো বিবেকের রচনাকাল 2021, আজকে 2025। ভুলেই গিয়েছিলাম প্রজেক্টটার কথা। দীর্ঘ 12 বছর দেশে আসতে না পারার যেই কষ্ট, গ্লানি, সেখান থেকে হঠাৎ মনে হলো যে কেন যেতে পারছি না, যেতে হলে কি করতে হবে। এখান থেকে শুরু, ভাবা শুরু হলো এবং দেখা গেল যে এই সোসাইটির একদম নিচু থেকে শুরু করে উপর পর্যন্ত প্রত্যেকেই একটি সাইকেলিক ওয়েতে নিজের দায়িত্বকে অবহেলা করছেন, নিজের জানতে অজান্তে অথবা কাউকে ফলো করে। তো বিন একজন মানুষ হিসাবে সে প্রতিটা সময় প্রতিটা ক্ষেত্রেই তার জীবনে সে একজন বিচারকের দায়িত্ব পালন করে। আপনার প্রতিটা স্টেপ, প্রতিটা সম্পর্ক, প্রতিটা ডিসিশনের ক্ষেত্রে আপনি একজন বিচারক। এই বিচারক যদি দুষ্ট হয়, এই বিচারক যদি তার ওই বিচার কার্য সঠিকভাবে সম্পন্ন না করতে পারে, তাহলে এটা প্রতিফলন সমস্ত জায়গাতেই ঘটে। সো এই বিচার কার্য মানুষ হিসাবে এই বিচার কার্যকে পরিচালনা করতে হলে, সঠিকভাবে পরিচালনা করতে হলে তার বিবেকের অস্তিত্ব, অনুধাবন এবং ব্যবহার খুবই জরুরি। সো যেহেতু সবাই দায়িত্ব অবহেলা করছেন বলে আমার মনে হলো, তো তখন মনে হলো কিভাবে একটু অনুনয় করা যায়, কিভাবে ওনাদেরকে রিকোয়েস্ট করা যায়। তো মনে হলো যে একটু কবিতা লিখে আবৃত্তি করি। তো মনে হলো শুধু কবিতায় বোধহয় কেউ শুনবে না, তাহলে একটু গানও অ্যাড করে দিই। যদি কোনোভাবে এই যেই 10টা সিগমেন্ট আপনারা শুনছেন, যদি কোনো একটা সিগমেন্টের একটি মানুষের বিবেকে যদি আমার এই গীতিকাব্য নাড়া দিয়ে থাকে, আমার সাফল্য এখানেই। আমি অনেক লাকি যে এই প্রজেক্টটাতে আমি নিজেকে রাখতে পেরেছি, বিকজ যখন ভাইয়ার সাথে আমার প্রথম পরিচয়, তখনও আসলে এই প্রজেক্টটা নিয়ে আমাদের ডিসকাস হচ্ছিল না, বিজনেস নিয়ে কথা হচ্ছিল। তো ওনার শাশুড়ি মা যখন মারা যায়, তখন একদিন উনি আমাকে তার এই লেখাটা পাঠিয়েছিল। তো পাঠানোর পর আমার এত ভালো লাগছিল যে এত ক্রিয়েটিভ একটা পার্সন। উনি যখন বলছিল উনি 12 বছর দেশে আসতে পারছিল না, তার অনেক কষ্ট ছিল, তখনই আসলে মনে হলো এত ক্রিয়েটিভ একটা কাজ, এটাকে তো আসলে একটা জীবন দেওয়া দরকার। তখন থেকে আসলে এটা আমার একটা চ্যালেঞ্জিং প্রজেক্ট মনে হয়েছিল। তো আমি ওনাকে বলেছিলাম, ভাই আপনি যদি আমাকে দায়িত্ব দেন, আমি এই প্রজেক্টটা নিয়ে কাজ করতে চাই। এই কাজ করতে গিয়ে ডিসেম্বর থেকে এটার কাজ স্টার্ট। এটা নিয়ে রিসার্চ করছিলাম, এটাকে কিভাবে এটার মিউজিক করা যায়, অনেকগুলো কম্পোজারের সাথে আসলে আমাদের করার মানে কথা হচ্ছিল। শেষ পর্যন্ত হৃদয় হাসি, যে কিনা যার কথা না বললেই নয়, ও আমার ক্লোজেস্ট ব্রাদার, আমার ক্লোজেস্ট ভাই। আমার নিজের ম্যাক্সিমাম গান কিন্তু হৃদয়ের হাত দিয়ে করা। আমি যেহেতু একজন সঙ্গীত শিল্পী, তো 2018 সাল থেকে আমার গানের কাজ কিন্তু হৃদয়ের হাত দিয়েই করা। তো আমি তখন ভেবেছিলাম যে এটা যেহেতু একটা চ্যারিটেবল কাজ, এত ক্রিয়েটিভ একটা পার্সন এত নিজের এফোর্ট দিয়ে এই কাজটা করেছে, তো এটাকে আমরা নিজেদের কাজ মনে করেই আমরা এই কাজের শুরুটা করতে চেয়েছিলাম। তো হৃদয়ের সাথে ডিসকাস করার পর আমাদের অনেক প্ল্যানিং হয়, অনেক কিছু করার পর আজকে বোধহয় এই প্রজেক্টটার একটা আলো আমরা দেখানোর সুযোগ করে দিতে পেরেছি। রাসেল ভাইয়ের কথা কি বলবো, রাসেল ভাই একটা জেম। হ্যাঁ, রাসেল ভাই এমনও হয়েছে যে কবিতার রেকর্ডিং যখন হচ্ছিল, রাসেল ভাই কিছু কিছু জায়গায় কান্না করে ফেলতেছিল। তো আমি রাসেল ভাইকে আবার ধরে টরে আবার অনেক ইয়ে করে আবার সবকিছু ঠিকভাবে নিয়ে আসছি। তো আমরা চেষ্টা করেছি, আমি চেষ্টা করেছি আর কি আমার বেস্ট আউটপুটটা দেওয়ার। আমি জানি না আপনাদের কেমন লেগেছে। ইনশাল্লাহ আশা করি সবার কাছে আবার সবাই শুনবেন সময় করে, আবার অবশ্যই ভালো লাগবে। আর আরেকটা কথা বলতে চাই, রাসেল ভাইয়ের লেখাগুলো যেটা জেগে ওঠো বিবেক, সো এটার অর্থ আই হোপ সবাই বুঝতেই পেরেছেন।